শেষবারের মতো বলছি, এই ক্লাবে কাজের যদি কিছু থাকে সরিয়ে দিন, না হলে এই মেশিন চালানোর পরে কিন্তু সব ধুলোয় মিশে যাবে। হ্যাঁ, এদের সাথে অত কথায় কাজ নেই। আপনি গাড়িতে উঠে বসুন গিয়ে, যা করার আমি করছি। না না, আপনারা অন্যায় করছেন। আমাদের গ্রামের এতদিনের ঐতিহ্যশালী ক্লাব, সেটা ভেঙে দিচ্ছেন আপনারা। দেখুন অমর বাবু, আপনি স্কুলের গেম টিচার, বোধ বুদ্ধি নিশ্চয়ই একটু আছে। আমার কথা বুঝুন আগে। এখানে বড় বিল্ডিং হবে, কত লোকজন থাকবে ভাবুন তো। সেই বিল্ডিং এর এক পাশে একটা ঘর দিয়ে দেবো তো আপনাদের ক্লাবের জন্য। এই পুরনো ভাঙাচোরা ক্লাবের বদলে নতুন ক্লাব হবে। ফুটবল মাঠটাই যদি না থাকে, তাহলে আর শুধু ক্লাব ঘর করে আর কি হবে? আপনি অমরবাবু ফুটবল ছাড়া কোনো খেলাই বোঝেন না দেখছি। কেন, ক্লাব ঘরে ইনডোর গেম হবে, ক্যারাম হবে, তাস খেলা হবে। ছি ছি, এত নামি একটা ফুটবল ক্লাবে কিনা তাস খেলা হবে? তাসে নাস। আর আমাদের কাছে বাধা দিলে বাঁশ, বেশি পায়তারা করলে অমর নামটাই বৃথা হয়ে যাবে। খুব বড় মস্তান হয়ে গিয়েছিস নাকি বল্টু? ভয় দেখাচ্ছিস আমাকে? আহা, চড়ছেন কেন অমর বাবু? আমার নাম হলো শান্তিলাল। অতি শান্তি প্রিয় লোক আমি। যা কাজ কারবার করি তা সব শান্তিতেই করি। এই ঝন্টু, জনা, মঙ্গল সব থাকে আমার চারপাশে, তবে ওরা আবার আমার মতো শান্তি প্রিয় না। ঠিক আছে, আমিও থানায় যাচ্ছি। গ্রামের লোকজন সবাই ধর্ণা দেব থানাতে। আবার ও সব করে কিছু হবে না অমর বাবু। এই জায়গা জমির সব কাগজপত্র আমার কাছে। কোর্টের অর্ডার নিয়ে এসেছি আগে ভাগেই। লোকজনের থাকার ব্যবস্থা করছি আমি। কত বড় সমাজ সেবা বলুন তো। তাতে মাঠ গেলে যাক, 2-3 জন খেলতে পারবে না, এই তো। এমন কিছু ক্ষতি হবে না সমাজের, কি বলেন? বাড়ি হবে, প্রমোটিং হবে, ভেতরে শপিং মল হবে, সুইমিং পুলও হবে, আমাদের দুটো পয়সা হবে। আর যারা বাধা দেবে তাদের হাত পা ভেঙে বাড়িতে ফেলে রাখবো। দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। আপনি এখন বাড়ি যান অমর বাবু। আমাদের কাজ আমাদের করতে দিন। বাড়ির বুকিং এর টাকা নিয়ে রেখেছি, এখন কাজটা তো সময় মতো করতে হবে নাকি? শান্তিলাল আমি, সবাইকে কত শান্তিতে রাখি। কি হবে বলতো? মাঠটা না থাকলে খেলবো কোথায়? হ্যাঁ রে, স্কুলের মাঠটা তো খুব ছোট, ওখানে ফুটবল তো খেলাই যায় না। মাঠ দখল করে বাড়ি বানানো খুব খারাপ হচ্ছে কিন্তু। ক্লাব ঘরটাও ভেঙে দিয়েছে, পরে নাকি অন্য ক্লাব ঘর দেবে। ক্লাব ঘরটা না হলেও হয়, কিন্তু মাঠ খেলবো কোথায় আমরা? কাল অমর স্যারের সাথে অনেক ঝগড়া হয়েছে। ওই যে মস্তান বল্টু আছে না, সে তো অমর স্যারকে কত হুমকি দিয়েছে। খুব বাজে লোক ওই ঝন্টুদা, সাথে আরো 2-3 জন আছে। কি করবি তাহলে? তাই তো ভাবছি, তাহলে চল অমর স্যারের কাছেই যাই। স্যারের বাড়ি যাবি? হ্যাঁ, ক্লাব তো আর নেই, স্যার হয়তো বাড়িতেই থাকবেন। সারাটা দিন তো এইভাবে বসে আছো, ওঠো এবার চাটা খেয়ে নাও। তোমার হাতে তো সবকিছু নেই। সে তো জানি, তবে এতদিনের পুরনো ক্লাবটা একেবারে মাটিতে মিশিয়ে দিল। ক্লাব না হয় পরে বানানো যাবে, কিন্তু এত বড় ফুটবল মাঠটা, কত সংস্কৃতি, কত সাফল্য বলতো এই মাঠটাকে ঘিরে। কি আর করবে, তুমি তো বললে জায়গাটার কাগজপত্র সব ওদের কাছে আছে, পুলিশে জানিও তো কিছু হবে না। হ্যাঁ, কাগজপত্র তো দেখলো। তাছাড়া ওই শান্তিলালের সঙ্গে গুন্ডা বাহিনীও আছে, সব গ্রামের উঠতি মস্তানরা। বড্ড বার বেড়েছে ওরা। তুমি আবার মাথা গরম করে কিছু করে বসো না, ওইসব লোকজন মোটেও সুবিধার নয়। নাও চাটা খাও, না হলে ঠান্ডা হয়ে যাবে। আমি ভাবছি এতদিনের পুরনো মাঠ ক্লাব হঠাৎ করেই হাত বদল হয়ে গেল। সেই ইংরেজ আমলে প্রতিষ্ঠিত এই ক্লাব কার জমি ছিল তাও তো কেউ জানি না। যাক, যাদের জমি তারা বুঝবে। আরে, অপু আর শানু মনে হচ্ছে এদিকেই আসবে মনে হচ্ছে।
আশ্চর্য! শানু মানে তো? হ্যাঁ, সেই শানু। খুব ভালো খেলে কিন্তু ছেলেটা। তোমরা কথা বলো। আয় আয়, কি খবর তোদের? মন একদম ভালো নেই স্যার। কি যে হলো হঠাৎ করে। সেটাই তো চিন্তা রে। কি করব কিছুই তো বুঝতে পারছি না। এত বড় জমিটা কাদের যে ছিল তাও তো জানি না। সেটাও যদি একবার জানা যেত। জানলে কি হতো স্যার? জমির কাগজপত্র তো এখন সব ওনাদের কাছে। তা ঠিক। সেই ছোটবেলা থেকে এই মাঠটায় খেলেছি। তখন নির্মল কাকু ছিল। গ্রামের সব বাড়ি বাড়ি ঘুরে সব বাচ্চাদের নিয়ে যেত মাঠে। তারপর ফুটবল খেলা হতো। খেলার শেষে আবার পাউরুটি আর দুধ সব খরচা করতো নির্মল কাকু। কোথায় তিনি স্যার? অনেক দিন ধরে খোঁজ খবর পাইনি। মেয়ের কাছে চলে গিয়েছিল নির্মল কাকু। জানি না এখন গ্রামের বাড়িতে নাকি মেয়ের কাছে বিদেশে। স্যার, একবার ওনার সাথে কথা বলতে পারতেন। উনি যদি মাঠের জায়গাটার মালিকের ব্যাপারে জানতেন। সাবাস শানু, ঠিক বলেছিস। উনি নিশ্চয়ই জানবেন। অনেক পুরনো লোক এই গ্রামের। তবে ওনাকে পাবো কোথায়? স্যার, একবার ওনার বাড়ি গিয়ে দেখলে হয় না? অন্য কেউ তো থাকবেন। না, ওনার এখানে কেউ নেই। উনি তো শেষের দিকে একাই থাকতেন। তবে ফুটবল মাঠে ঠিকই আসতেন, যে করেই হোক। স্যার, আপনি তো ওনার বাড়ি চেনেন। চলুন না একবার দেখেই আসি। হ্যাঁ ঠিক তো। তাহলে চল যাই, একবার দেখেই আসি। চলুন স্যার। সত্যি কাকু, আপনার সাথে এসেই দেখা হয়ে যাবে ভাবতেই পারিনি। কবে এলেন মেয়ের বাড়ি থেকে? এই তো কালে রাতেই ফিরেছি। কতগুলো কাজ আছে, তারপর চিরস্থায়ীভাবে চলে যাব আমার মেয়ের কাছে। এখানে একা থাকতে আর বড় সাহস পাচ্ছি নে। তোমাদের বলো, কি খবর? কোনো ফুটবল টুর্নামেন্ট আছে নাকি? একটা খারাপ খবর আছে নির্মল কাকু। শুনলে আপনি খুব দুঃখ পাবেন। কেন অজয়, কি হয়েছে বলো তো? আমাদের এতদিনের পুরনো ক্লাবটা আর নেই। মাঠটাও দখল হয়ে যাচ্ছে। ফুটবল খেলার যে গৌরব আমাদের গ্রামের, তা শেষ কাকু, সব শেষ। আমরা আর খেলতে পারবো না দাদু ওই মাঠে। কখনো খেলতে পারবো না। ফ্ল্যাট তৈরি হবে ওখানে, মাঠ আর থাকবে না। মানে কি বলছো তোমরা? ক্লাব নেই, মাঠও নেই? হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। ক্লাব, ফুটবল মাঠ কিছুই থাকবে না। আর আমাদের কিছু করারও নেই। সব কাগজপত্র, জমি সব ওদের। ওদের মানে কাদের? কোন হরিদাস পালরা? তা শান্তিলালবাবু জমিটা কিনে নিয়েছেন। আর বৈধ নথিপত্রও আছে ওনার কাছে। বৈধ